হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ শনিবার, আমার বড় নাতনি ক্যান্ডির বার্থডে। ওর বার্থডে হচ্ছে রোববার। আজকে আমরা শুধু খুব ক্লোজ যারা, আমার নিজের দিদির ছেলে, ননদের ছেলে, ওদের বউ বাচ্চা, আর আমাদের একদম ক্লোজ কয়েকজন বন্ধু বান্ধব, ওদেরকে ডাকা হয়েছে। আজকের দিনটা আমারও বন্ধু একজন এসছে, আমরা সবাই মিলে খুব মজা করেই ওর বার্থডেটা এনজয় করেছি। নেক্সট ডে ওরা ওর বন্ধুদের নিয়ে প্লে এরিয়াতে যাবে ওর বার্থডের দিন। এখানে এই জিনিসটা খুব ভাল লাগে, যা সবার বাড়িতে এই যে কোনো একটা অনুষ্ঠানে সবাই একসাথে মিলিত হয়, গল্প আড্ডা হাসাহাসি, সবাই খুব এনজয় করে। আর এখানে তো সবাই নিজেদের মতো, যার যেটা দরকার নিয়ে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। একদম ইউনিক না, একদম সবাই প্রায় 5টা সাড়ে 5টার মধ্যে চলে এসছে, এসে স্টার্টার নিয়ে বসে গেছে, একটার পর একটা খাচ্ছে, গল্প করছে, হাসছে, কেউ আড্ডা মারছে, গান করছে, খুবই মজা হয়েছে। আমার খুব ইচ্ছে হয়েছে শাড়ি পরতে। আমার মেয়ে বলে, মা আজকে শাড়ি পরছো কেন? আমি বললাম, না, আজকে আমি ক্যান্ডির বার্থডেতে শাড়ি পরবো। আমার বন্ধু আবার বলছে, তুই শাড়ি পরবি, আমাকে বলিসনি কেন? তাহলে আমিও শাড়ি পরতাম। আমি তো আর ওকে আগে থেকে কিছু বলিনি, ও শাড়ি পরেনি। ওর খুব মন খারাপ হয়ে গেছে, তুই শাড়ি পরেছিস। আমার এই বন্ধু কিন্তু আগরতলারই বন্ধু, ওর বাড়ি ধর্মনগর, আর ওর হাজব্যান্ডের বাড়ি আগরতলা। এখানে আমার আরেকজন খুব ক্লোজ বন্ধুর সোর্সেই ওর সাথে আমার যোগাযোগ হয়েছে। সবচেয়ে মজা লাগে সব বাচ্চারা যে এক জায়গায় হয়েছে, সবাই কি মজা করছে, একসাথে খেলছে, ওরা ওদের মতো করে আনন্দ করছে। বেসমেন্টটা হচ্ছে ওদের খেলার ঘর, এখানে সব বাচ্চারা মিলে হইচই করছে, খেলছে, আবার ওদের মধ্যে ঝগড়া হচ্ছে, কান্নাকাটিও হয়ে যাচ্ছে, আবার খুশিও হয়ে যাচ্ছে, সবাই মিলমিশ হয়ে যাচ্ছে, মজাই লাগে। ক্যান্ডি কুকি দুজনকে দেখতে একই রকম লাগে। আমি তো ঘুমিয়ে থাকলে বুঝতেই পারি না কোনজন ক্যান্ডি কোনজন কুকি। আগে ক্যান্ডির চুলটা অনেক লম্বা ছিল, তখন চুলটা দিয়ে বুঝতে পারতাম কার চুলটা লম্বা কার চুলটা ছোট। এখন ক্যান্ডির চুলটাও কেটে দেওয়া হয়েছে। ওদের দুই বোনের আবার খুব মিল। কুকি তো একটু পর এসে ক্যান্ডিকে হাক করবে, জড়িয়ে ধরবে, আবার ক্যান্ডিও। আমি যদি কোনো সময় কুকিকে কিছু বলি যে কুকি কেন এটা করছো, ও ক্যান্ডি আমার দিকে একদম তাকিয়ে থাকবে যে আমি বোনকে কিছু বলছি কিনা। কুকি আবার ক্যান্ডিকে আয়রা বলেই ডাকে, কখনো ক্যান্ডি বলবে না, দিদিও বলবে না, ওর আয়রা। আর সবচেয়ে সুন্দর করে ক্যান্ডি যদি আমার ফোনটা নিয়ে গেল, দৌড়ে আসবে কুকি, এসে বলবে, গ্র্যান্ডমা, আয়রা ফোন, ইয়োর ফোন। ক্যান্ডি তো খুব খুশি,
ওর তো কি এক্সাইটেড সকাল থেকেই, কে কে আসবে, মামা আসবে, মামি আসবে, ও খুব খুশি। এখানে তো দেখো বিদেশে থেকে ওর দুটো মামা, দুটো মামি, দিদি, দাদারা সবাই আছে, এছাড়া তো অন্যরা আছেই। এটাও কম কথা না, এখানেও এমন পাচ্ছে মামা মামির আদর। আর তোমরা তো জানোই আমি সব নিজের হাতেই সব খাবার বানিয়েছি। আমি মুগ ডাল করেছি, মাছের কালিয়া করেছি, বাটার পনির করেছি, ল্যাম্ব করেছি, চাটনি করেছি, আর ক্ষীর ছিল। সবাই খেয়ে খুব খুশি হয়েছে, খাবারগুলো খুব টেস্টি হয়েছিল। আমি নিজে বানিয়ে নিজেই বলছি, সবাই বলছিল বারবার খুব ভালো হয়েছে খাবারগুলো। রোজই তো কোনো পার্টিতে কোনো কিছুতে খাবার বানায়, কিন্তু সব দিন যে একরকম হবে এমন হয় না। দেখো আজকের খাবারগুলো খেয়ে সবাই বলছে আমার মনটা ভরে গেছে। আমি খুব খুশি খুশি। ক্যান্ডির বার্থডেতে ওরা বলেছিল বাইরে থেকে সব খাবার আনবে, আমার কেন জানি ইচ্ছে হলো ক্যান্ডির বার্থডে খাবার আমি নিজে বানাবো। ওরা সবাই আসবে আর নিজেদের লোকেই তো আমি বানাবো সব খাবার। আর বাচ্চাদের জন্য তো পিৎজা আনা হয়েছিল, বাচ্চারা পিৎজাই খেয়েছে। এভাবে দিনটা খুব ভালো কেটেছে। ক্যান্ডির বার্থডে সেলিব্রেশনটা খুব সুন্দর হয়েছে। নেক্সট ডে রোববার, যেদিন ক্যান্ডির বার্থডে, এই দিনই অভিষেকের বাড়িতে এই নিয়মটা আছে। বাচ্চা জন্মদিন, যার জন্মদিন ওকে আরতি করে ওকে টিকা লাগাতে হয়। এইটাই আমরা সবাই লাগাচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর একটা রিচুয়াল, আমার খুব ভালো লাগে এই জিনিসটা। এটা ওরা বড় হোক ছোট হোক যারই বার্থডে হবে সবাইকে এরকম টিকা লাগায়। গেন্ডি আবার সবাইকে প্রণাম করছে, করেই বলে ডলার দাও, ডলার দাও। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করার পর আমার বন্ধুর হাজবেন্ড মানে বিশ্বাস দা আমাদেরকে বলছে চলো ক্যান্ডিকে টিকা লাগিয়ে আমরা লাঞ্চ করে বেরিয়ে যাব। আমি বলছি কোথায় যাব? বলে চলো আমরা নায়গ্রা ঘুরে আসি। আর ক্যান্ডি কুকিকে নিয়ে তো ক্যান্ডি কুকির মা বাবা প্লেস এরিয়াতে চলে যাবে, আর আমরা চলে যাব চারজন নায়গ্রা ঘুরতে। তো বললাম ঠিক আছে, বলে আমরা রেডি হয়ে থাকি, আমরা লাঞ্চ করে একসাথে বেরিয়ে যাব। তারপর আমরাও একসাথে সবাই লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমরা রেডি হয়ে এসে ক্যান্ডিকে আরতি করে আমরা বেরিয়ে গেছি। হ্যাঁ, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদেরকে আমি নায়গ্রা দেখাবো, আমরা বন্ধুরা দুই বন্ধু মিলে কোথায় বেড়াতে গেছি। তোমরা ভালো থেকো। আমার ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো।